হে মুসলমান, একটু ভাবি, আমাদের চোপার জোর এত আছে, চায়ের দোকানে অন্য কোনো জাতির নাই। ব্যানার্জি, চ্যাটার্জি, দাস, গুপ্ত, গুহ চায়ের দোকানে বসে গল্প করে না। মুসলমান চায়ের দোকানকে আমেরিকার হোয়াইট হাউস বানিয়ে দেয়। বেশি চোপার জোরে এরা লাত খেছে। একদিকে দাঁড়িয়েছে নমিনেশন ফাইল হয়ে গেছে, কংগ্রেসে দাঁড়িয়েছে ব্যানার্জি, সিপিএমে দাঁড়িয়েছে চ্যাটার্জি, মূর্ছাতে দাঁড়িয়েছে আর কিন্তু লড়াই চলছে সাড়ে সাড়ে। মধ্যখান থেকে মুসলমান মাথা ভরে দিয়ে চারখানা মার্ডার হয়ে গেল। মরল তো মুসলমান আর জিতল তো অন্য জাতি। এ হতভাগাদের হুঁশ দেওয়ার কেউ নাই। এদের দরজায় দরজায় যদি পায়ে ধরা হয় এরা বুঝবে না, তারপরও লড়াই করে মরবে। এর জন্য দোষ এদের। আর লোকের ঝগড়া দেখতে দিয়ে নিজের নাক কেটে ফেলে দেওয়া। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান, তুমি একবার ভেবে দেখো কোন জায়গাটা আল্লাহ তোমাকে দিয়েছিল। তুমি আল্লাহর গোলাম। বিশ্ব নবী বলছেন, দুইটি বার্তা দিচ্ছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি। ইলামির ভিতর দিয়ে হেঁটে, কুসমানগরের ভিতর দিয়ে হেঁটে, আর মনিরামপুরের রাস্তার গলি গলি হেঁটে নারায়ণখর্দে একবার চলে যান পাকুড় পর্যন্ত। মুসলমানকে রাস্তার ধারে তাস খেলতে দেখবেন। তাস যা হবে হোক গা, কাঁথাটা যেন না হারায়। যা হবে হোক গা, কাঁথাটা না হারায়। যা হবে হোক গা, কাঁথা লায়ে উঠছে, তখনও বলছে আমার যা হবে হোক গা, কাঁথা যেন না হারায়। মার্কা মারা ডাকাত ওখানেই ছিল, কাঁথা নিয়ে মেরে দিলে দৌড়। 10 টাকার বিচার করেন। চোরের না বুড়ি? বুড়ি। ভেড়লের যুদ্ধতে গেল শিয়ালের মাথা। ষাঁড় ভেড়া যদি একবার দুজনেতে লড়াই লেগে যায় তো 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত লড়াই চলে। একটা ভেড়ার দলে যদি দুটো ষাঁড় ভেড়া থাকে আর যদি সমান গায়ে বল হয়, ওরা ওকে তাকাবে তাকাবে, এ রাগ ওদের মাস পর্যন্ত মিটে না। খটাস খটাস, তা 2টা ভেড়া লড়ে গেছে আর ওদের রাগ মিটছে না। সন্ধ্যা থেকে ওরা যুদ্ধ করেই গেছে, ফাঁকা মাঠে যুদ্ধ করেই গেছে। আর ভেড়াওয়ালা বলছে, মরবি মরগার দেখে লিগা। একটা শিয়াল এসছিল ভেড়া খেতে, ও এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে। শিয়ালটা অনেক চালাক তো, মনে মনে ভাবছে কি দরকার ভেড়া ধরে ফেড়ে খাওয়া, দুটোর মধ্যে একটা পড়বে, যেটা পড়বে ওইটা খাবো। ওরা তো লড়ে নিজেই আছে, যেটা পড়বে ওটা খাবো। দিয়ে অনেকক্ষণ থেকে ওদের যুদ্ধ চলছে কিন্তু পড়ছে না। ইয়ার আর সহ্য হলো না, সবর থাকলো না। তখন ই মনে মনে করছে, ও আমাকে দেখি ওরা নাটক করছে, লড়েনি, নাটক করছে। তা ওইদের এই মাঠটা কত জোর আছে একবার দেখবো। যে মাঝে মাথা ভরে দিয়েছে আর দুদিক থেকে মেরে দিয়েছে, পটাশ চিত। ওই চিত হয়ে গেল। এই যে মার্ডারটা হলো, এই জন্য দোষ কার? ঠিক বিচার করেন। আর পাশের বাড়িতে মা বিটি ঝগড়া লেগেছে, আর এই বাড়ির নতুন বউ ঝগড়া দেখতে গেছে। তুই বহু মানুষ লোকের ঝগড়া কেন দেখতে যাবি? বা রাগ করে ওর বটিটা বেটির দিকে ছুড়ে দিয়েছে, তোকে কেটি ফেলে দিব, কেটি ফেলে দিব। যেমন পাড়া গায়ের মেয়ে বলে, তো বটিটা ওকে, বেটিটাকেও লাগে নাই। বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঝগড়া, ওর নাকটা কেটে পড়ে গেল। দোষ কার? পড়বে ওটা খাবো। দিয়ে অনেকক্ষণ থেকে ওদের যুদ্ধ চলছে কিন্তু পড়ছে না। ইয়ার আর সহ্য হলো না, সবর থাকলো না। তখন ই মনে মনে করছে, ও আমাকে দেখি ওরা নাটক করছে, লড়েনি, নাটক করছে। তা ওইদের এই মাঠটা কত জোর আছে একবার দেখবো। যে মাঝে মাথা ভরে দিয়েছে আর দুদিক থেকে মেরে দিয়েছে, পটাশ চিত। ওই চিত হয়ে গেল। এই যে মার্ডারটা হলো, এই জন্য দোষ কার? ঠিক বিচার করেন। আর পাশের বাড়িতে মা বিটি ঝগড়া লেগেছে, আর এই বাড়ির নতুন বউ ঝগড়া দেখতে গেছে। তুই বহু মানুষ লোকের ঝগড়া কেন দেখতে যাবি? বা রাগ করে ওর বটিটা বেটির দিকে ছুড়ে দিয়েছে, তোকে কেটি ফেলে দিব,
কেটেই ফেলে দেবো, যেমন পাড়া গাঁয়ের মেয়ে বলে। তো বটিটা ওকে বেটিটাকেও লাগে নাই, বউটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ঝগড়া, ওর নাকটা কেটে পড়ে গেল। দোষ কার? হে মুসলমান, একটু ভাবি, আমাদের চোপার জোর এত আছে, চায়ের দোকানে অন্য কোনো জাতির নাই। ব্যানার্জি, চ্যাটার্জি, দাশগুপ্ত, গুহ চায়ের দোকানে বসে গল্প করে না। মুসলমান চায়ের দোকানকে আমেরিকার হোয়াইট হাউস বানিয়ে দেয়। বেশি চোপার জোরে এরা লাত খেছে। একদিকে দাঁড়িয়েছে নমিনেশন ফাইল হয়ে গেছে, কংগ্রেসে দাঁড়িয়েছে ব্যানার্জি, সিপিএমে দাঁড়িয়েছে চ্যাটার্জি, মূর্ছাতে দাঁড়িয়েছে আর এক হিন্দু। লড়াই চলছে সাড়ে সাড়ে। মধ্যখান থেকে মুসলমান মাথা ভরে দিয়ে চারখানা মার্ডার হয়ে গেল। মরল তো মুসলমান আর জিতল তো অন্য জাতি। এ হতভাগাদের হুঁশ দেওয়ার কেউ নাই। এদের দরজায় দরজায় যদি পায়ে ধরা হয় এরা বুঝবে না, তারপরও লড়াই করে মরবে। এর জন্য দোষ এদের। আর লোকের ঝগড়া দেখতে দিয়ে নিজের নাক কেটে ফেলে দেওয়া। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মুসলমান, তুমি একবার ভেবে দেখো কোন জায়গাটা আল্লাহ তোমাকে দিয়েছিল। তুমি আল্লাহর গোলাম। বিশ্ব নবী বলছেন, দুইটি বার্তা দিচ্ছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। মাফ করবেন, ক্ষমা চেয়ে বলছি, ইলামির ভিতর দিয়ে হেঁটে, কুসমানগরের ভিতর দিয়ে হেঁটে, আর মনিরামপুরের রাস্তার গলি গলি হেঁটে নারায়ণখর্দে একবার চলে যান পাকুড় পর্যন্ত। মুসলমানকে রাস্তার ধারে তাস খেলতে দেখবেন। তাস, জুয়া, লুডু, দাবা, মদ, গাঁজা, লুচ্চামি, লাফাঙ্গিরিতে ভর্তি হয়ে আছে। অথচ এদের গাইডলাইনের নাম হলো কোরআন। সারা বিশ্বকে এরা কোরআনকে ভুল বোঝাচ্ছে। অন্য জাতি যদি এই গ্রামের ভিতর দিয়ে হাঁটে আর জিজ্ঞেস করে কোন জাতি আছে গো, সবাই বলবে এরা মুসলিম আছে। তখন অন্য জাতির ধারণাটা কি তৈরি হবে? যত জুয়ারি মুসলমান, যত মাতাল মুসলমান, যত সুদারু মুসলমান, যত বেপরদা মুসলমান। তাহলে আমার কোরআনে কি ওগুলো আছে? আমি কোরআন সম্পর্কে তাকে ধারণাটা কি দিলাম? আমি হাত পায়ে আল্লাহকে রাখতে পারিনি। চেহারা চরিত্রে আমার কাছে আল্লাহ নাই, আমার কাছে দিন ইসলাম নাই, বহু দিন আগে চলে গেছে। এর জন্য বিশ্বনবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মাআজ, আমার উম্মতদেরকে বলে দিও, তারা সজ্ঞানে ইচ্ছা করে, সজ্ঞানে ইচ্ছা করে, সজ্ঞানে যেন এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যদি ইচ্ছা করে সজ্ঞানে, জ্ঞান টনটনে আছে, হিসাব বুঝে খুব সুন্দর, এই লোকটা যদি ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কেটে যাবে। আমি পৃথিবীতে এসে একটা মেয়েকে বিয়ে করেছি, মেয়েটা হলো